হ্যালো ফ্রেন্ডস, টেন্স নিয়ে তৈরি করা পরবর্তী ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এই ভিডিওর মূল আলোচনার বিষয় হলো সাবডিভিশন অফ টেন্স, টেন্সের উপবিভাগ, ডেফিনেশন উইথ এক্সাম্পল উদাহরণ সহ বিবরণ, আইডেন্টিফিকেশন চিহ্নিতকরণ ও স্ট্রাকচার অফ সেন্টেন্স বাক্যের গঠন। টেন্সের মূল 3টি বিভাগ নিয়ে আরও একটি ভিডিও তৈরি করা আছে, তোমরা যদি কেউ দেখতে চাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিও। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং দেখার পর যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অ্যাট ফার্স্ট আমরা জানবো সাবডিভিশন অফ টেন্স, টেন্সের উপবিভাগ। আমরা জানি টেন্স মূল 3টি বিভাগে বিভক্ত: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ও ফিউচার টেন্স। এই 3টি টেন্স আবার 4টি উপবিভাগে বিভক্ত, যেমন ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স ও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমরা ইনডিফিনাইট টেন্স সম্পর্কে আলোচনা করব। ইনডিফিনাইট টেন্সে বাংলা বাক্যটি হবে সাধারণ বাক্য বা সরল বাক্য, তা সে প্রেজেন্ট টেন্সেই হোক বা পাস্ট টেন্সেই হোক বা ফিউচার টেন্সে। উদাহরণস্বরূপ যেমন ধরো, আমি যাই, আই গো, আমি গেলাম, আই ওয়েন্ট। ফিউচারে আমি যাব, আই শ্যাল গো। এভাবে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ছ থাকবে এবং বাংলা বাক্যটি পড়ার শেষে মনে হবে যেন কাজগুলি এখনও চলছে, কন্টিনিউ হচ্ছে। উদাহরণস্বরূপ, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। ফিউচারে আমি যেতে থাকব, আই শ্যাল বি গোয়িং। এই বাক্যগুলি কিন্তু মনে হচ্ছে কাজগুলি এখনও চলছে। এরপর পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সেও বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ছ থাকবে এবং বাক্যটি পড়ার শেষে মনে হবে কাজটি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এখানে কন্টিনিউয়াস ও পারফেক্টে দুটি বাক্যেই ক্রিয়াপদের শেষে ছ থাকবে, কিন্তু এখানে সূক্ষ্ম পার্থক্য এটাই, কন্টিনিউয়াস টেন্সে কাজটি এখনও চলছে এবং পারফেক্ট টেন্সে কাজটি শেষ হয়ে গেছে। উদাহরণস্বরূপ, আমি করছি, আই হ্যাভ ডান, আমি করেছিলাম, আই হ্যাড ডান, আমি করে থাকব, আই শ্যাল হ্যাভ ডান ইত্যাদি। এরপর আইডেন্টিফিকেশন, চিহ্নিতকরণ, অর্থাৎ আমরা কি দেখে বুঝবো সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার পারফেক্ট ইত্যাদি ইত্যাদি। প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট। বাংলা ক্রিয়াপদের শেষে হর্ষই, যাই, অন্তস্থ অ, যায়, ও, যাও ইত্যাদি থাকবে। পাস্টে বাংলা ক্রিয়াপদের শেষে ল, খেলো, লাম, গেলাম, লেন, গেলেন ইত্যাদি থাকবে। এভাবেই ফিউচার টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে ব, যাব, বে, করবে, বেন, খাবেন ইত্যাদি থাকবে। এগুলো দেখে আমরা বুঝবো এটা কী টেন্স। এরপর আছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাংলা ক্রিয়াপদের শেষে চয় ছ, যাচ্ছ, চয় ছয় হর্ষই, খাচ্ছি, ছয় হর্ষই, দেখছি ইত্যাদি থাকবে। তেমনি পাস্টে বাংলা ক্রিয়াপদের শেষে ছিলাম, পড়ছিলাম, ছিলে, করছিলে, ছিল, গাইছিল ইত্যাদি থাকবে। ফিউচারে বাংলা ক্রিয়াপদের শেষে থাকবো, করতে থাকবো, থাকবে, গাইতে থাকবে ইত্যাদি থাকবে। এগুলো দেখে আমরা বুঝবো এগুলি কোন টেন্স। এরপর পারফেক্ট টেন্স, প্রথমেই আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা ক্রিয়াপদের শেষে এছি, করেছি, এছ, খেয়েছ ইত্যাদি থাকবে। পাস্ট টেন্সে অতীতে একটি কাজের পূর্বে আর একটি কাজ সম্পন্ন হয়েছিল। উদাহরণস্বরূপ, ডাক্তারটি আসার পূর্বেই রোগীটি মারা গেলেন। এভাবেই ফিউচার টেন্সে ভবিষ্যতে একটি কাজের পূর্বে আর একটি কাজ সম্পন্ন হবে। যেমন ধরো, বৃষ্টি আসার আগেই আমাদের কলকাতা যেতে হবে। স্ট্রাকচার অফ সেন্টেন্স, বাক্যের গঠন। ইনডিফিনাইট টেন্স প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইটে বাক্যের গঠন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনাইটে বাক্যের গঠন
সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা V2 ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনাইটে বাক্যের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস অবজেক্ট। কর্তা যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় শ্যাল, নয়তো উইল। কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াসে বাক্যের গঠন সাবজেক্ট প্লাস এম, ইজ অথবা আর প্লাস আইএনজি ভার্বের সঙ্গে প্লাস অবজেক্ট। পাস্ট টেন্সে সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এরপর পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার টেন্সেও সাবজেক্ট শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম V3 প্লাস অবজেক্ট। এই ছিল আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।